যে কোনো ব্লাশকে আগে প্যালেটের মধ্যে ওয়ার্ম করবে, ডাইরেক্ট যদি দিয়ে দাও কিন্তু তাহলে আমাদের ওই জায়গাটা ছোপ ছোপ হতে পারে। তাই ওয়ার্ম করার জন্য কি করবে, যে কোনো একটা ব্রাশ নেবে, ফ্ল্যাট অ্যাপ্লিকেটর ব্রাশ নেবে, আগে প্যালেটের মধ্যে ব্লাশটাকে ভালো করে ওয়ার্ম করে নেবে, মানে ব্লাশটা যেন এখানে ভালো করে মিক্স আপ হয়ে যায়। দেন আমি ব্লাশটাকে অ্যাপ্লিকেশন করব, তাহলে আমার ব্লাশটা খুব ভালোভাবে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এটা করার পরে আমি ইউজ করছি এই ব্রাশটা। এটা রিকর্ডেরই একটা ব্রাশ সেটের ব্রাশ, মানে এই ব্রাশ সেটেরই ব্রাশ। এটা হচ্ছে অ্যাঙ্গেল কাবুকি ব্রাশ। আচ্ছা, যখনই এক্সট্রা প্রোডাক্ট হয়ে যাবে এক্সট্রা প্রোডাক্টটা হাতে নিয়ে নেবে এরকম ভাবে, কারণ ওই এক্সট্রা প্রোডাক্ট যদি ব্লেন্ডিং করো ওপর দিকে উঠে যাবে, বুঝতে পেরেছো? একবার ব্লেন্ডিং এর পর ব্রাশটাকে এভাবে ক্লিন করে ব্লেন্ড করবে, দেখো ইজিলি ব্লেন্ড হবে। তো এইভাবে আমাদের প্রপার ব্লাশটা অ্যাপ্লিকেশন করতে হবে। ব্রাশ যেন বেশিও না হয়, আবার ব্লাশ যেন কমও না হয়। দেখো এইভাবে আমি ব্লাশটাকে তুলে নিচ্ছি বলে একদম পারফেক্টলি ব্লেন্ড হয়ে গেছে না? এবারে আমার একটা যে কোনো বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লাশটার শেপটা ক্রিয়েট করে দেব। যে যে জায়গাগুলো আমার শেপের প্রয়োজন পারফেক্টলি, সেই জায়গাগুলো শেপ ক্রিয়েট করব। আর বিউটি ব্লেন্ডার দিয়ে যেহেতু বসানোটা খুব দরকারি, তাই একবার ব্লেন্ডারটাকে আমি টাচ করিয়ে বসিয়ে দেব। সব ক্ষেত্রে কিন্তু এইখানে ব্লাশ দেবে না চিনে, বিকজ এটা ব্রাইডালি ভালো লাগে, ওয়েস্টার্নে কিন্তু ভালো লাগে না। হয়ে গেছে আমার ব্লাশ লাগানো।